আজ আবার ভোর ভোর করে সব পরিবার মিলে বেরিয়ে গেছি নৈহাটির বড় মার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ সকলেই গাড়িতে বসে আছে, একমাত্র আমি ছাড়া। কারণ আমি যদি বসে পড়ি তাহলে ভিডিও বানাবে কে, এটাই হচ্ছে কথা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন সূর্য এবারে উদয় হচ্ছে। যত দিন বাড়ছে গরমটাও তত বাড়ছে, কিন্তু রাস্তার সামনে এই সূর্য মামাকে দেখতে কতটা মনমোহক লাগছে তোমরা তা ভিডিওর মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছ। তোমরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকো, আর আমার এই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলবে না। গঙ্গা নদীর উপর দিয়ে যেতে কতটা সুন্দর লাগছে তা তোমরা ধারণা করতে পারবে না। এইভাবেই আমরা যেতে যেতে পৌঁছে যাই নৈহাটির উদ্দেশ্যে। আর এই দাদাকে দেখতে পাচ্ছ, এই দাদাটা আমাদের গাড়ি পার্কিং করার ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু একটা ভালো বিষয় কি জানো তো, এখানে পার্কিংয়ের জন্য কোনো রকম টাকা কিন্তু লাগেনি। এই দাদার একটা দোকান আছে, সেখানে মায়ের পুজোর জিনিস নিয়ে আমরা বেরিয়ে যাই মন্দিরের উদ্দেশ্যে। আমরা যে ঝুড়িটি নিয়েছিলাম সেখানে ফুলের মালা, প্যারা, সিঁদুর ও অন্যান্য যাবতীয় জিনিস ছিল, আর সেটার দাম পড়েছিল 100 টাকা। আর দেখতে পাচ্ছ লাইনটা কতটা বড়। এরপরে আমরা প্রবেশ করি মন্দিরের ভেতরে। তবে এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, কোনো রকম তাড়াহুড়ো বলে কিছু নেই। সবাই ভালো করে পুজো দিয়ে মায়ের দর্শন খুব ভালোভাবেই করা হলো। এখানে আর একটা জিনিস খুব ভালো লাগলো, যে মন্দিরে প্রবেশ করার জন্য কোনো রকম আলাদা লাইন বা ভিআইপি লাইনের জন্য আলাদা করে টাকা ধার্য করা নেই। এখানে গরিব কি বড়লোক কি সবাই সাধারণ। আর এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানের যিনি পুরোহিত ছিলেন তিনি নৈহাটির ওই বড়মার মন্দিরে পুজো করার আগে এই মন্দিরে পুজো করতেন। এই ভদ্র মানুষটি আমাদের সেই কথাই বললেন। এই মন্দিরের ভেতরটা তোমাদের একবার দর্শন করিয়ে দিই। বন্ধুরা, প্যাসেঞ্জার চেপে গেছে কিন্তু অটোওয়ালার দেখা নেই। খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে অটোওয়ালা। এই যে দাদা, কোথায়? নৈহাটি থেকে বেরিয়ে পাশের এই ঘরগুলির ওপর নীল আকাশ, আর তার মাঝে এই নারকেল গাছগুলির সৌন্দর্য মনকে কেড়ে নেয়। এরপর এই দাদার কাছে এই সুস্বাদু পেয়ারা কাটিয়ে নিলাম, আর সকলে মিলে উপভোগ করে খেতে লাগলাম। এরপর আমরা এখান থেকে চলে যাই আলিপুর চিড়িয়াখানায়। আর এই জেব্রা দাদা তার লেজ নাড়িয়ে কাককে তাড়াবার চেষ্টা করছে। এখানে দেখো কত বড় একটা গিরগিটি এই পাঁচিলের ওপরে চেপে আছে। এটা দেখতে ঠিক যেন আমাদের গ্রামের অর্কর মতো। আহা হা, কি সুন্দর লাগছে দেখতে। এখানে দুটি কচ্ছপ ছিল, তাদের নাম কথা আর কলি। কিন্তু আমরা একজনকেই দেখতে পেয়েছি। এটা কথা না কলি তা আমরা কিন্তু ঠিক জানি না।
এরপর দেখলাম মণিপুরি নাচুনে হরি। আমার ক্যামেরা দেখে এই কুমিরগুলো হাঁ করে তাদের পোজ দিচ্ছে যে ভাই আমাদের ছবিটা একটু তোল না রে। এখানে বিভিন্ন সাপের প্রজাতি ছিল। কাঁচের জন্য ঠিকভাবে এগুলিকে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু চোখে দেখলে সেগুলোকে ভালোই লাগছিল। এটা হচ্ছে হলুদ অ্যানাকন্ডা। এরপর আমরা চলে আসি বাঘ দেখতে। বাঘ দেখবো কি বন্ধুরা, বাঘ যে ঘাস খাচ্ছে। এরপরে তাকে আমরা বলি এই বাঘ জলে নাম। হয় দেখো বন্ধুরা, বাঘ কিন্তু জলে সাঁতার কাটতে লেগেছে। আর তার সঙ্গে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। আর দেখতে দেখতে বৃষ্টির রূপও কিন্তু চরম হয়ে যায়, আর বাঘ মামা সেখানে ভিজতে থাকে। বৃষ্টির ফোঁটাগুলি বন্ধুরা প্রকৃতির দৃশ্যকে আরো যেন সুন্দর করে তুলছে। আমিও একটু হেঁটে হেঁটে পরিদর্শন করে নিলাম আর ভিডিওটাও বানিয়ে নিলাম। এখানে কে রে? এখানে হায়নাটাকে দেখতে পাচ্ছ কত বিচলিত। কালকে হয়তো তার পরীক্ষা আর সে কিছু পড়েনি, তাই সে এদিক ওদিক করে বেড়াচ্ছে। এ ভাই আমি কিছু পড়িনি, কাল কি হবে এই ভেবে সে চিন্তিত। তারপরে এলাম জিরাফ দেখতে। আচ্ছা, সবাই বলে চোরের মায়ের বড় গলা, তার মানে কি চোরের মায়ের নাম কি তাহলে জিরাফ? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।